আসসালামু আলাইকুম। তুমি সারাদিন বাসায় কি এমন কাজ করো? এটা হচ্ছে কিছু কিছু ছেলেদের জাতীয় ডায়লগ। তারা মনে করে তারা বাইরে কাজ করে, এটাই কাজ। ঘরের কাজগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না। এই যেমন আজকে আমার কোনো কাজ নেই, তার মানে আমি কি কোনো কাজ করব না, মানে সারাদিন শুয়ে বসে থাকবো? এটা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়, কারণ কাজ নেই মানেও আমার অনেক কাজ থাকে। যেদিন মনে করি আমার রান্নাবান্না নেই, ঘরের আহামরি কোনো কাজকর্ম নেই, সেদিন আমি যেগুলো করি তার কিছুটা নমুনা আপনাদের দেখাবো। সব দেখাতে পারবো না, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই। তো যতটুকু পারি আর কি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। বাচ্চার স্কুল শুরু হয়ে গিয়েছে, এজন্য তার নাস্তার ব্যবস্থা বলেন বা তার টিফিনের ব্যবস্থা বলেন, কি কি খাবার দাবার দেব, তার অল্প কিছু আইটেম আমি এনে রেখেছি, মানে আমার হাজব্যান্ড এনে দিয়েছে আর কি, সেগুলো গুছিয়ে রাখছি। আমার এই ওভেন র্যাকটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। এই যে ওভেন র্যাকের নিচে একটা সেলফ আছে, যেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে মানে একটু অগোছালোভাবে ছিল, যে কারণে আমি আরএফএল থেকে 3টা বাস্কেট এনেছি, সেটার মধ্যে সব কিছু অর্গানাইজ করে রাখলাম। আর এভাবে অর্গানাইজ করে রাখলে কিন্তু মানে কম জায়গাতেও অনেক কিছু রাখা যায়। তো যে কারণে বাস্কেট 3টা নিয়ে এসেছি। যেদিন কাজ থাকে না সেদিন মোটামুটি ওই ছোটখাটো কাজগুলোই আমি করে থাকি। বাচ্চাকে টিফিনে কি দেবো, বা বিকেলের নাস্তাটা কি দেবো, বা সন্ধ্যার নাস্তা কি দেবো, এই নিয়ে বিশাল একটা ঝামেলা থাকে সব সময়। তো নুডলস দিয়ে মোটামুটি অনেক রকমের আইটেমই বানানো যায়। তো এই জন্য নুডলসটাই বেশি রাখা হয় বাসায়। আমার বাচ্চার টিফিন আইটেমগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, তো আমি চেষ্টা করব নুডলস দিয়ে প্রতিদিন কি কি ধরনের আমি টিফিন বানিয়ে দিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এই ওভেনের একটা দাম নিয়েছিল 5,000 টাকা। নিচে একটা সেলফ আছে, আর উপরে যে দেখতে পাচ্ছেন আরও 3টা তাক আছে, যেগুলার মাঝখানে আমি বিস্কুট বা চানাচুরের বক্স টক ডাব্বা টাব্বা এটা ওটা রাখি। উপরে ওভেন রাখি, আর তার উপরেও আমার হাতের কাছে যেগুলা লাগে সেগুলাই রেখে দিই। আর এই যে বড় একটা প্যাকেট এনেছিল চানাচুর, আর এর বাবা চানাচুর খুব বেশি পছন্দ করে, যেটা নিয়ে আমার সারাক্ষণ ওর সাথে ঝামেলা হয়, যে মানে এত বেশি চানাচুর খাওয়া তো ঠিক না। তারপরেও কে শোনে কার কথা, চানাচুর মুড়ি এগুলো বাসায় থাকে সব সময়। আর এই যে চিড়া মানে ছোট বক্সে রেখে দিলাম, কারণ এটার মধ্যে হচ্ছে কর্নফ্লেক্স রেখে দেবো। সকালে একদমই আমার বাচ্চা খালি পেটে চলে যায়, এই জন্য আমি চেষ্টা করি কর্নফ্লেক্সটা বাসায় রাখতে। সামান্য একটু যদি 1 চামচ 2 চামচ দুধ দিয়ে খায়, তাতেও আমি খুশি আর কি, একেবারে খালি পেটে যাওয়ার থেকে। আর এটা সে সকালবেলায় 1-2 চামচ হলেও খায়, অন্য কিছু খেতে চায় না, এই জন্য এটা বাসায় রাখার চেষ্টা করি সব সময়। তো কিছু বাদাম এনেছিলাম, মানে আগের আনা ছিল, সেই বাদামটা এখন একটু জারের মধ্যে ঢুকিয়ে রাখছি। তো এই যে কাজগুলো করছি, এগুলো কি কোনো কাজের মধ্যে পড়ে না আপনারা বলেন তো? আসলে একটা কথা কি জানেন, যে মেয়েরা সংসার করতে পছন্দ করে তাদের এই ধরনের কোনো কথা কানে লাগে না বা গায়ে লাগে না। আসলে তারা সংসার করতে পছন্দ করে বলেই সব কথা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিয়ে তারা নিজের মতো করে সংসার করে যায়। আমি সংসারে মেয়ে মানুষ, আমি সংসার করতে খুব বেশি ভালোবাসি। আমার একটুও আফসোস হয় না যে আমি বাইরে কেন কাজ করতে পারি না বা বাইরে কেন জব করি না। আমি সংসার করতে ভালোবাসি, আমি সংসারের কাজ করতে ভালোবাসি। এর মাঝেও আমার শরীরে ক্লান্তি বোধ হয়, আমার শরীর খারাপ করে। যেদিন আমার শরীর খুব বেশি খারাপ করে কোনো কাজ করি না, সেদিন আমি এই কাজগুলো করি। মানে এগুলো তো কোনো কাজের মধ্যে পড়ে না, তাই না? কিছু কিছু ছেলেরা আর কি এগুলো মানে বলে থাকে। আর গুঁড়া দুধ ঢালার সময় সবসময় আমার একটু খেতেই হবে। গুঁড়া দুধ দিয়ে আমি যাই করি না কেন, তখন আমার 1 চামচ খেতে হবে। আমি এত বেশি পছন্দ করি গুঁড়া দুধ। তারপরে বক্সগুলো যে যে জায়গায় রাখার কথা সে জায়গায় রেখে দিলাম, তার ফাঁকে একটু জুস খেয়ে নিচ্ছি। আমার শরীরটা ইদানিং ভালো লাগছে না। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক কেয়ারিং, সে সব কিছু এনে দেয় আমার যা যা লাগে আর কি। আর এই যে আম সিজনের শেষ পর্যন্ত আমার ঘরে আম থাকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এগুলো কেয়ার নেয় আর কি। সে আমার পছন্দ অপছন্দের খোঁজ খবর রাখে। আর এই যে চালের ডাব্বায় চাল শেষ হয়ে গিয়েছিল, এই জন্য চালটাও আমি রিফিল করে রাখছি। তো সব কাজের মাঝে শরীরটা যেহেতু খুব ক্লান্ত লাগছিল, বেশ 2-3 ঘন্টা একটানে আমি আরও কিছু কাজ করেছি। ফিল্টারে পানি ভরাও একটা কাজের মধ্যে পড়ে, পুরা বাসার ডাস্টিং করা, ঝুল ঝাড়া, কাপড় ভাঁজ করা, মোছামুছি করা, সব কিছুই কিন্তু মেয়েদের কাজের মধ্যেই পড়ে। গতকালকে অনেক কিছু রান্না করেছিলাম, তো মোটামুটি সব কিছুই আছে, যা আছে আজকে দিনটা আমাদের চলে যাবে। আর যদি খুবই কম পড়ে যায় তাহলে রাতের দিকে 2টা বা 3টা ডিম ভেজে নেবো, তাহলে হয়ে গেল। একটা কথা কিছু কিছু আপুদের বা ভাইয়াদের ক্লিয়ার করে রাখি, আমি যে ঘটনাগুলো বর্ণনা করি বা স্টোরি আকারে শেয়ার করি আপনাদের সাথে, সেগুলোর সাথে আমার লাইফের কোনো ধরনের মিল নেই বা আমার বাস্তবতার সাথে মিল নেই। বিভিন্ন আপুদের কমেন্ট থেকে বা গল্প থেকে, মানে তাদের জীবনের গল্প আমি মেসেজে পাই, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর যেগুলো বলি সেগুলো আমাদের সবার সাথেই রিলেটেড, কম বেশি সবার লাইফের সাথেই। এর জন্য আপনারা খুব বেশি পছন্দ করেন। কোন আপুরা অসুস্থ হলে শুয়ে থাকেন বা সারাদিন রেস্ট করেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। আমার মনে হয় না এমন কোনো আপু আছে।
আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।